ভারতীয় উপমহাদেশে রাজনীতি সবসময়ই সংবেদনশীল। সম্প্রতি ভারতের পররাষ্ট্র নীতিতে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, তারা বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক স্থিতিশীলতা চায়। কিন্তু এর জন্য ভারত ঠিক কিভাবে ভূমিকা রাখতে চাচ্ছে, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারত কেন অন্তর্বর্তীমূলক নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে এবং এর রাজনৈতিক প্রেক্ষাপট কি হতে পারে। প্রিয় দর্শক, থটস অফ উত্তম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নমস্কার, আমি উত্তম আছি আপনাদের সাথে। ভারতের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট। ভারত সবসময় প্রতিবেশী দেশগুলির মাহাত্ম্য দিয়ে এসেছে। বিশেষ করে ভারতের নিরাপত্তা বাংলাদেশের উপর নির্ভরশীল। ভারত দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিতে চায় বিশ্বমঞ্চে। অনেকবার দক্ষিণ এশিয়ার দেশগুলির কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। মায়ানমার অস্থির, বাংলাদেশ অস্থির, পাকিস্তান অস্থির, তাই প্রতিবেশী দেশগুলোর স্থিতিশীলতা ভারতের জাতীয় স্বার্থের অংশ। বাংলাদেশ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার। অস্থিরতা বা রাজনৈতিক সংঘাত ভারতের ব্যবসা বাণিজ্য এবং নিরাপত্তার উপর প্রভাব ফেলে। শুধু ভারতের উপর নয়, বাংলাদেশেরও অর্থনীতি প্রভাবিত হচ্ছে। বাংলাদেশের মধ্যে ভারত বিরোধিতা দিন দিন প্রতিদিন চরম সীমানায় পৌঁছাচ্ছে। ভারতের উন্নয়ন, ভারতের মজবুত অর্থনীতি, ভারতের সামরিক শক্তির উত্থান এবং ভারত 80% হিন্দুবহুল দেশ হওয়াতে আমার বাংলাদেশি কিছু মুসলিম বন্ধুরা মেনেই নিতে পারেন না। অনেক কষ্ট হয় তাদের, আমরা বুঝতে পারি। নয়তো কিসের এত বিদ্বেষ? পাকিস্তান বাংলাদেশ যত তাড়াতাড়ি বাস্তব মেনে নিতে পারবে ততই মঙ্গল হবে। তাই ভারত এমন একটি রাজনৈতিক পরিস্থিতি চায় যেখানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হয়, সহিংসতা নয়। অন্তর্বর্তীমূলক নির্বাচনের গুরুত্ব। ভারতের নীতি নির্ধারকরা বুঝতে পারছেন, একটি গ্রহণযোগ্য সরকার ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসবে না। 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যা কিছু দেখতে পাচ্ছি তা বলা বাহুল্য। সংখ্যালঘু নির্যাতন, হিন্দুদের সম্পত্তি লুণ্ঠন, ব্যবসা বাণিজ্য, জমি জায়গা দখল, চিন্ময় প্রভুর গ্রেপ্তার, তাকে জামিন না দেওয়া, ডাকাতির মতো ঘটনা, চাঁদাবাজির মতো ঘটনা, খুন অহরহ হচ্ছে। এবং সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে সমস্ত নারী রয়েছে তাদের উপর নির্যাতন বেড়ে গিয়েছে, তাদেরকে অহরহ ভাবে ধর্ষণ করা হচ্ছে। অন্তর্বর্তীমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা। ভারত চায় বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। সুদখোর ইউনূস বা মেধাবী ছাত্র সমন্বয়করা কোনো রাজনৈতিক দলকে প্রতিবন্ধ করতে পারবে না। যদি কোনো দল বর্জন করে তাহলে নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয় এবং অস্থিরতা অব্যাহত থাকে। ভারত চায় না বাংলাদেশে এমন অস্থিরতা তৈরি হোক যা তাদের কৌশলগত অবস্থান দুর্বল করে। ভারত কিভাবে ভূমিকা রাখছে? কূটনৈতিক পর্যায়ে ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভারত আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করছে।
ভারতের শীর্ষস্থানীয় নীতি নির্ধারকরা চাইছেন যেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক ধারা বজায় রাখে। যদিও ভারত সরকার সরাসরি হস্তক্ষেপ করবে না, তবে তারা পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা তৈরি করতে চাইছে। ভবিষ্যৎ সম্ভাবনা। আগামী দিনে ভারত কি আরও বেশি সক্রিয় ভূমিকা নেভাবে? বাংলাদেশের জনগণের মতামত এবং আন্তর্জাতিক চাপে ভারতের অবস্থান কি হবে? যদি নির্বাচন অন্তর্বর্তীমূলক না হয়, তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ক কি প্রভাবিত হবে? ভারত কেবল নিজেদের স্বার্থেই নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার কারণেও অন্তর্বর্তীমূলক নির্বাচন চায়। তবে শেষ পর্যন্ত এটি নির্ভর করবে বাংলাদেশের জনগণের উপর। তারা কি চায়? আপনারা কি মনে করেন? ভারতের এই অবস্থান কি বাস্তবসম্মত? কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন। থটস অফ উত্তম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।